নমরুদ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অহংকারী ও জালেম শাসকদের একজন। ইতিহাসবিদ ও ইসলামী বর্ণনা অনুযায়ী সে নিজেকে খোদা বলে দাবি করত। সে বলতো, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। বিশাল সেনাবাহিনী, শক্তিশালী রাজ্য, সম্পদ ও ক্ষমতা ছিল, কিন্তু বাস্তবে সে ছিল একজন সীমাবদ্ধ মানুষ যাকে আল্লাহ খুব ছোট একটি সৃষ্টি দিয়েই ধ্বংস করেছিলেন। একদিন নমরুদের দরবারে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করল, এই দেশে একটি ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে। এই কথা শুনে নমরুদ ভয়ে পাগল হয়ে যায়। সে আদেশ দেয় সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে। আল্লাহের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন গোপনে। তার মা তাকে একটি গুহায় লুকিয়ে রাখেন। আল্লাহ অলৌকিকভাবে তার রিজিকের ব্যবস্থা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বড় হয়ে দেখলেন মানুষ পাথরের মূর্তি বানিয়ে পূজা করছে, অথচ সেই মূর্তি না কথা বলতে পারে না সাহায্য করতে পারে। নবী বললেন, যা নিজে কিছুই করতে পারে না তাকে তোমরা কিভাবে উপাস্য মানো? একদিন সবাই উৎসবে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন। লোকেরা ফিরে এসে চিৎকার করে বলল, ইব্রাহিম এই কাজ করেছে। তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? না, বড় মূর্তিটাই করেছে। ওকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। এই কথায় সবাই লজ্জায় চুপ করে যায়। নমরুদ ক্রুদ্ধ হলেন এবং আদেশ দিলেন, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও। এত বড় আগুন জ্বালানো হয়, পাখিও উড়ে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ছুঁড়ে ফেলার নির্দেশ দেয়া হলো। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বললেও ইব্রাহিম আলাইহির একটি চুলও পুড়ল না। এত কিছুর পরও নমরুদ অহংকার ছাড়েনি। আমার রব জীবন দেন ও মৃত্যু দেন। আমি তো জীবন দিই ও মৃত্যু দিই। আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, তুমি যদি খোদা হও পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ নিরুত্তর হয়ে যায়। এরপর আল্লাহ নমরুদকে ধ্বংস করেন একটি ক্ষুদ্র মশার মাধ্যমে। বিশ্বের সবচেয়ে অহংকারী শাসক একটি মশার কাছে পরাজিত হয়। ক্ষমতা আল্লাহর পরীক্ষা, অহংকার ধ্বংসের পথ। তাওহীদে অবিচল থাকলে আল্লাহ নিজেই সাহায্য করেন।